ওয়েলকাম স্টুডেন্টস। প্রিভিয়াস ভিডিওতে আমি তোমাদেরকে ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন শিখিয়েছিলাম ফ্রম এম এর আগরওয়াল 8.3 এক্সারসাইজ 8.3টা শিখিয়েছিলাম। আজকেও শেখাবো ইন্টিগ্রেশন বাই সাবস্টিটিউশন, বাট 8.4টা শেখাবো। এখানে একটু সাবস্টিটিউশনটা একটু ডিফারেন্ট টাইপের হবে। পুরো ফাংশানটাকে ডিনোমিনেটারে যে ফাংশানটা আছে সেটাকে পুরোটাকে সাবস্টিটিউট করতে হবে। কখনো কোনো উপরে যদি থাকে মানে নিউমারেটারে যদি থাকে তাহলে সেটাকে সাবস্টিটিউট করতে হতে পারে। তো বিভিন্ন রকমের সাবস্টিটিউশন শেখাবো। বিভিন্ন রকমের সাবস্টিটিউশন করে তোমরা ইন্টিগ্রেট করতে পারবে। ফাংশানগুলোকে এক্স ভেরিয়েবলকে জেডে ট্রান্সফার করতে পারবে, ভেরিয়েবলগুলোকে চেঞ্জ করতে পারবে। দেখো প্রথম যেটা এক্সাম্পলটা নিয়েছি সেটা দেখো 4x - 3 ডিভাইড বাই কিউবিক রুট অফ 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 7। এটাকে কীভাবে ইন্টিগ্রেট করব? এই নিচে যেটা আছে 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 7, এইটাকে আমরা সাবস্টিটিউট করে দেবো। এইটাকে সাবস্টিটিউট করে দিলে কি আসবে? 2x স্কোয়ার মাইনাস 7কে মাইনাস 3x প্লাস 7কে জেড সাবস্টিটিউট করলে দেখো এটার ডেরিভেটিভটা কী আসবে, এইটাই হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমাকে খেয়াল করতে হবে যে কোন ফাংশানের ডেরিভেটিভ কী আসছে। এই মানে কোনো একটা ফাংশানকে যদি আমি সাবস্টিটিউট করি তাহলে তার ডেরিভেটিভটা যেন উপরের কোনো একটা ফাংশান চলে আসে। যেমন এখানে আসবে দেখো 2x স্কোয়ারের ডেরিভেটিভ কী আসবে? 2 কনস্ট্যান্ট থেকে গেল, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x, তাই 2 টু যা 4x, আর 3x এর হবে 3 মাইনাস 3, আর এখানে লিখবো dx। আগের দিন আমি বলেছিলাম যে এই পুরো ফাংশানটাকে ডেরিভেটিভ করার পর একটা dx লিখবো, বিকজ এটাকে ডি অপারেট করছি, ডেরিভেটিভ করার পর dx, আর এই পাশে আসবে dz। তাহলে এই দেখো এই 4x মাইনাস 3 dx এইটা পুরোটাই চলে আসছে উপরে নিউমারেটারে। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো? দেখো ইন্টিগ্রেশনটা কত ইজি হয়ে গেল যদি সাবস্টিটিউট করে দিই। তাহলে উপরেটা হয়ে গেল ডিজেড আর নিচেটা আসছে কিউবিক রুট অফ জেড। আর কিউবিক রুট অফ জেডকে তোমরা লিখতে জানো z⁻⁴, এটাকে আমি শিখিয়েছিলাম z⁻⁴, আর z⁻⁴কে উপরে লিখলে কি আসবে? z⁻⁻⁴ ইন্টিগ্রেট করলে z⁻⁻⁴ প্লাস 1 বাই -1/3 প্লাস 1 প্লাস c। তাহলে এইটাকে হিসেব করলে কত আসবে? z⁻2/3 এই 2/3টা রেসিপ্রোকেট হয়ে গিয়ে কী হবে? 3/2 হয়ে যাবে। আর বাকি জেডের জায়গায় আমরা লিখে ফেলেছি জেড ইকুয়াল টু যেটা লিখেছিলাম 2x স্কোয়ার মাইনাস 3x প্লাস 7, এইটাকে দেখো সাবস্টিটিউট করে দিয়েছি এখানে। এটার হোল টু দি পাওয়ার 2/3 ছিল, 2/3 লিখেছি। তাহলে দেখলে যখনই সাবস্টিটিউশন করে দিলাম পুরোটাকে তখন ইন্টিগ্রেশনটা ভীষণ ইজি হয়ে গেল। নেক্সট আরেকটা দেখি। এখানে আমি তোমাদের জন্য কতগুলো এক্সারসাইজ রেখেছি, কতগুলো প্রবলেম রেখেছি, সেখানে এইগুলোকে তোমরা প্র্যাকটিস করো। এই নিচে এখানে দেখো 2x স্কোয়ার প্লাস x মাইনাস 7টাকে সাবস্টিটিউট করে দেবে। এখানে দেখো x স্কোয়ার প্লাস 1টাকে সাবস্টিটিউট করলে 2x dx ইকুয়াল টু dz চলে আসবে। এই যে 2x dx উপরে আছে। এখানে দেখো এই ভেতরেটাকে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4টাকে যদি তুমি সাবস্টিটিউট করো, শুধু এটা কিউব নয়, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4টাকে অনলি যদি তুমি জেড সাবস্টিটিউট করো তাহলে দেখো এটা ডেরিভেটিভ কী আসবে? 4x³ dx। এখান থেকে ডেরিভেটিভ করলে কি আসবে? 4x³ dx, এইটা ইকুয়াল টু ডিজেড আসবে। তাহলে এই 4টাকে এই পাশে তুমি ডিভাইড করে দাও, তাহলে x³ dx এইটা ইকুয়াল টু লেখা যাবে কি? dz/4। তাহলে এখানে সাবস্টিটিউট করে দেবে। এই যে x³ dx আছে না, এই যে এখানে x³ আর এখানে dx, এই দুটোকে নিয়ে কি হয়ে যাবে? dz/4। আর এইটা এই ভেতরেটা আসবে z³ বিকজ ওটাকে জেড সাবস্টিটিউট করেছি। তাহলে z³ এটা আছে dz/4, 1/4টাকে বাইরে বের করে নেবে, ইন্টিগ্রেশন অফ z³ dz। কত ইজি হয়ে গেল। এবারে দেখো এই যে আছে এটা x স্কোয়ার প্লাস 4x প্লাস 3, এইটাকে তোমরা সাবস্টিটিউট করে দেবে জেড বলে। তাহলে এইটাকে যদি তোমরা সাবস্টিটিউট করে দাও তাহলে দেখো এই বাইরেটা চলে আসবে, কারণ দেখো x স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x আর 4x এর হচ্ছে 4। নেক্সট আসি, এই যে প্রবলেমটা দেখছো এখানে এই যে x প্লাস লগ এক্স আছে এইটাকে তোমরা সাবস্টিটিউট করে দেবে। x প্লাস লগ এক্সের ডেরিভেটিভ, কার ডেরিভেটিভ কী হয় এইটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। ডেরিভেটিভ যদি তোমরা ভুলে যাও তাহলে কিন্তু ইন্টিগ্রেট করতে পারবে না। দেখো আমি এখানে লেট করেছি x প্লাস লগ এক্সকে আমি জেড সাবস্টিটিউট করেছি, কেন? তার কারণটা হচ্ছে দেখো এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1 আর লগ এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1/x। তাহলে এটাকে যদি তোমরা এলসিএম করো তাহলে কি আসবে? x প্লাস 1/x। দেখো এখানে x প্লাস 1/x আছে, তাহলে এইটা dx ইকুয়াল টু dz। তাহলে এইটার জায়গায় x প্লাস 1/x
ডিএক্সের জায়গায় আমরা কি লিখতে পারবো, ডিজেড। তাহলে হয়ে যাবে কি, থ্রিটা বাইরে থাকবে, এখানে 3 লিখে রেখেছি আমি। আচ্ছা যাই হোক, এটা হচ্ছে জেড, জেড স্কোয়ার, আর এইটা মিলিয়ে হয়ে যাচ্ছে ডিজেড। তাহলে 3টা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নাও, জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন হচ্ছে জেড কিউব বাই 3 প্লাস সি। তাহলে 3 কেটে যাবে, আসবে কত আনসার, জেড কিউব। তাহলে জেডের জায়গায় এইটাকে সাবস্টিটিউট করে দেবো, এক্স প্লাস লগ এক্স, তাহলে এক্স প্লাস লগ এক্সের হোল কিউব প্লাস সি। আশা করি বুঝতে পারছো, খুব ইজি। যখনই সাবস্টিটিউশনটা ঠিকঠাক হবে তখন দেখবে ইন্টিগ্রেশন ইজিলি এসে যাবে, কিন্তু সাবস্টিটিউশন যদি না করতে পারো তাহলে কিন্তু ইন্টিগ্রেশনের ফর্মে আনতে পারবে না। নেক্সট দেখো, এখানে যে 3টে প্রবলেম বলেছি, এখানে এক্স মাইনাস লগ এক্সকে তোমরা সাবস্টিটিউট করে দেবে, এইটাকে সাবস্টিটিউট করবে জেড বলে দিলে, দেখবে এটা ডেরিভেটিভ হবে 1 মাইনাস 1/x, এলসিএম করলে এক্স মাইনাস 1/x, মানে এই পুরোটা চলে আসবে, এই পুরোটা চলে আসবে, ঠিক আছে। এরপরেরটা যেটা আছে, তাহলে 3 প্লাস লগ এক্সকে সাবস্টিটিউট করে দেবে তোমরা, 3 প্লাস লগ এক্সকে সাবস্টিটিউট করলে লগ এক্সের ডেরিভেটিভ হবে 1/x, এই দেখো 1/x ডিএক্স, এইটার জায়গায় লেখা যাবে ডিজেড, আর এটা হয়ে যাবে রুট জেড, তাহলে এটা আসবে রুট জেড, আর এটা মিলিয়ে হবে ডিজেড, বুঝতে পারলে। আচ্ছা, সিমিলারলি এটা দেখো এ প্লাস বি টু দি পাওয়ার এক্সকে তোমরা সাবস্টিটিউট করে দেবে, তাহলে এর কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়ে গেল, আর বি টু দি পাওয়ার এক্সের বি থেকে যাবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্সই, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হবে ডিজেড। তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কী লিখতে পারবো, ডিজেড বাই বি। তাহলে এই যে ডিএক্স আছে, ই টু দি পাওয়ার এক্স আর ডিএক্স, এই দুটো মিলিয়ে কি হয়ে যাবে, ডিজেড বাই বি। তাহলে 1/b-কে বাইরে বের করে দাও, এটা হয়ে যাবে ডিজেড, আর এটা আসবে জেড টু দি পাওয়ার 6। বোঝা গেল। নেক্সট আসি, ট্যান এক্স বাই রুট ওভার অফ কস এক্স, এটাকে কীভাবে ইন্টিগ্রেট করবে। এখানে কিছু ফর্ম টর্ম দেখা যাচ্ছে না, তোমরা বলবে স্যার কস এক্সকে কি সাবস্টিটিউট করে দেবো, আমি বলবো হ্যাঁ কস এক্সকেই সাবস্টিটিউট করতে হবে, বাট একটু ওয়েট করো, এক্ষুনি আমরা সাবস্টিটিউট করবো না, প্রথমে ফাংশনটাকে একটু তৈরি করব। কীরকম তৈরি করব, দেখো প্রথমে লিখবো ট্যান এক্সটাকে লেখা যায় কি সাইন এক্স বাই কস এক্স, তাহলে সাইন এক্স বাই কস এক্স, এই দেখো সাইন এক্স বাই কস এক্স, আর এখানে আছে সেই কস এক্সটা নিচে নেমে যাবে, এর নিচের সাথে চলে আসবে, আর নিচে আছে রুট কস এক্স ডিএক্স। এবারে দেখো নিচেটা কি চলে আসছে, উপরে সাইন এক্স, আর নিচেরটা আসছে কস এক্স টু দি পাওয়ার 1, আর এটা হচ্ছে কস এক্স টু দি পাওয়ার হাফ, হাফ আর 1 মিলিয়ে কত আসছে, যদি তোমরা 1 প্লাস হাফ অ্যাড করো, 1 প্লাস হাফ, কারণ গুণের সময় পাওয়ারটা অ্যাড হয়ে যাবে, তাহলে 2 প্লাস 1 করলে 3/2, তাহলে দেখো কস এক্স টু দি পাওয়ার 3/2 লিখেছি। এবারে আমরা কি করব, এই কস এক্সটাকে সাবস্টিটিউট করে দেবো জেড বলে, এখানে কস এক্সটাকে আমরা জেড বলে সাবস্টিটিউট করব। তাহলে কস এক্সকে যদি জেড সাবস্টিটিউট করি তাহলে কি আসবে, কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু হবে ডিজেড, তাহলে সাইন এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাস ডিজেড, তাহলে এই সাইন এক্স ডিএক্সের জায়গায় সাবস্টিটিউট করে দাও, তাহলে কি আসবে মাইনাস ডিজেড বাই জেড টু দি পাওয়ার 3/2 প্লাস সি, বুঝতে পারলে। তাহলে জেডটাকে উপরে তুলে জেড টু দি পাওয়ার -3/2 মাইনাস জেড টু দি পাওয়ার -3/2 ইন্টিগ্রেশন কী হবে, জেড টু দি পাওয়ার -3/2 প্লাস 1 ডিভাইড বাই -3/2 প্লাস 1 প্লাস সি। এবার জেডের জায়গায় তোমরা লিখে পেলো কস এক্স, তাহলে কি আসবে, এটা জেড টু দি পাওয়ার মাইনাস হাফ, আচ্ছা টুটা কোথা থেকে আসছে, এখানে দেখো জেড টু দি পাওয়ার -3/2 প্লাস 1 করলে কত আসবে, মাইনাস হাফ, আর ডিভাইডেড বাই আসবে মাইনাস হাফ, এই মাইনাসের জন্য হয়ে যাবে প্লাস, আর হাফটা উপরে উঠে রেসিপ্রোকেট হয়ে গিয়ে 2 এসে যাবে, 2 জেড টু দি পাওয়ার মাইনাস হাফ। এবারে জেডের জায়গায় তোমরা কস এক্স সাবস্টিটিউট করে দাও, আমি আর সাবস্টিটিউট করিনি, তোমরা এখানে সাবস্টিটিউট করে দাও, তাহলে 2 কস এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস সি আসবে আনসার। তাহলে তোমাদের জন্য একই রকম দুটো প্রবলেম দিয়েছি, এখানে কট এক্সটাকে তোমরা লিখে নেবে, কট এক্সটাকে লিখে নেবে কস এক্স বাই সাইন এক্স, কস এক্স বাই সাইন এক্স, আর লিখে দিচ্ছি আমি, এটা লিখবে কস এক্স বাই সাইন এক্স, আর এইখানে একটা রুট ওভার অফ সাইন এক্স আছে, তাহলে সাইন এক্স আর রুট ওভার অফ সাইন এক্স মিলিয়ে কত হয়ে যাবে, সাইন এক্স টু দি পাওয়ার 3/2 এসে যাবে, বুঝতে পারলে। তাহলে একই রকমভাবে সাইন এক্সকে সাবস্টিটিউট করে নেবে জেড বলে। এটা দেখো কস এক্স সাইন 2x ডিএক্স, এখানে ডিরেক্টলি কাউকে সাবস্টিটিউট করলে হবে না, একটু কাজ আছে, একটু ফাংশনটাকে তৈরি করতে হবে। কীরকম, এই দেখো কস কিউবকে কস কিউব রেখে দিলাম, আর সাইন 2xকে লেখা যায় কি 2 সাইন এক্স কস এক্স, তাহলে আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়ালো, 2 cos টু দি পাওয়ার 4 আর একটা সাইন এক্স,
এবারে তুমি কস এক্সকে সাবস্টিটিউট করো, বিকজ কস এক্সের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, তাহলে সাইন এক্স ডিএক্স চলে আসবে। তাহলে এইটার সাথে ডিএক্সকে নিয়ে এটাকে লিখতে পারবে ডিজেড, মানে মাইনাস ডিজেড, আর এটাকে লিখতে পারবে জেড টু দি পাওয়ার 4, তাহলে তাকে ইন্টিগ্রেট করতে পারবে। তোমরা ট্রাই করে দেখো, যদি না পারো তাহলে কমেন্টে জানাও, আমি চেষ্টা করবো বলে দেওয়ার। নেক্সট আসি সেক কিউব এক্স ট্যান এক্স ডিএক্স। এখানেও আমি বলবো ডিরেক্টলি তুমি কাউকে পুট করে সাবস্টিটিউট করে ইন্টিগ্রেট করতে পারবে না। আচ্ছা, এই যে বারবার বলছি ডিরেক্টলি পুট করে করতে পারবে না, এখানে দেখো তুমি যদি সেক এক্সকে সাবস্টিটিউট করো, সেক এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক এক্স ট্যান এক্স, আর ট্যান এক্সকে যদি ডেরিভেটিভ করো তাহলে ট্যান এক্সের হবে সেক স্কোয়ার এক্স, তাহলে সেক স্কোয়ার এক্স থেকে গেলে আরও একটা তো সেক এক্স থেকে গেছে, এখানে তো সেক কিউব আছে, তাহলে শুধু সেক স্কোয়ারকে নিলেই হবে কি করে, আর একটা সেককে নিতে হবে, তাহলে ওটাকে নেবে কিভাবে, এটাকে প্রথমে ফাংশানটাকে অ্যারেঞ্জ করতে হবে। কীরকম, এই সেক কিউবকে লিখবো সেক স্কোয়ার এক্স ইন্টু সেক এক্স, আর এখানে তো ট্যান এক্স আছে, তাহলে সেক এক্স ট্যান এক্স ডিএক্স। বুঝতে পেরেছো? এবারে এই সেক এক্সকে আমরা সাবস্টিটিউট করে দেবো। সেক এক্সকে যদি জেড সাবস্টিটিউট করি, তাহলে সেক এক্সের ডেরিভেটিভ আমরা জানি সেক এক্স ট্যান এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড হয়ে যাবে। তাহলে এই সেক এক্স ট্যান এক্স ডিএক্সের জায়গায় আমরা লিখবো ডিজেড, আর এটা হয়ে যাবে জেড স্কোয়ার। তাহলে কি আসবে, জেড স্কোয়ার ডিজেড। ইন্টিগ্রেশন করলে জেড কিউব বাই 3, আর জেড কিউবের জায়গায় তোমরা সাবস্টিটিউট করে দেবে, দিলে আসবে সেক কিউব এক্স বাই 3, বিকজ জেড ইকুয়াল টু সেক এক্স সাবস্টিটিউট করেছিলাম। নেক্সট আসি, তোমাদেরকে একই রকমভাবে 3টে এক্সাম্পল দিয়েছি। দেখো রুট ওভার অফ ট্যান এক্স, এখানে হচ্ছে 1 প্লাস ট্যান স্কোয়ার আছে, তো 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কি হয়, সেক স্কোয়ার, তাহলে এইটা হচ্ছে তোমাদের সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স, আর এইটা হচ্ছে রুট ওভার অফ ট্যান এক্স। তাহলে এইখানে ট্যান এক্সকে যদি তোমরা সাবস্টিটিউট করে দাও, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স হয়ে যাবে ডিজেড, তাহলে এইটা হয়ে যাবে ডিজেড, এটা হয়ে যাবে রুট জেড। পারবে? এবার দেখো এইটাতে সেকেন্ড প্রবলেমটা দেখো, এখানে লেখা আছে কট এক্স কোসেক স্কোয়ার এক্স, কট কিউব এক্স কোসেক স্কোয়ার এক্স। কটের ডেরিভেটিভ তোমরা জানো তো, কটের ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার, তাহলে কট এক্সকে সাবস্টিটিউট করে নিলেই চলে আসবে মাইনাস কোসেক স্কোয়ার, মানে মাইনাসটা ডিজেড হয়ে যাবে, তাহলে কট এক্সকে সাবস্টিটিউট করে নিলেই চলে আসবে, এটা তোমরা ইজিলি করতে পারবে। আচ্ছা, এটাতে দেখো সেক টু দি পাওয়ার 4 ট্যান এক্স, এখানে কিন্তু এটাকে একটু অ্যারেঞ্জ করতে হবে, সেক টু দি পাওয়ার 4কে, সেক টু দি পাওয়ার 4কে লিখবো সেক স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স, তারপরে ট্যান এক্স আছে, তাহলে প্রথম সেক স্কোয়ারটাকে আমরা চেঞ্জ করে নেব 1 প্লাস ট্যান স্কোয়ার, আর এখান থেকে যে ট্যান এক্সটা আছে সেইটাকে আগে লিখে ফেলবো, আর তারপরে যেটা সেক স্কোয়ার আছে সেটাকে লিখবো। এবারে দেখো এখান পর্যন্ত 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স ইন্টু ট্যান এক্স, এই পর্যন্ত কিন্তু ট্যান এক্সের ফাংশান, আর তারপরে আছে সেক স্কোয়ার এক্স, তাহলে ট্যান এক্সের জায়গায় যদি তুমি জেড সাবস্টিটিউট করো, ট্যান এক্সের জায়গায় যদি তুমি জেড লেখো, তাহলে ট্যান এক্স ইকুয়াল টু যদি জেড হয়, তাহলে সেক স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু হয়ে যাবে ডিজেড। তাহলে এই ইন্টিগ্রেশনটা কি হবে, এত দূর পর্যন্ত হচ্ছে 1 প্লাস জেড স্কোয়ার, আর বাইরে হবে জেড, ট্যান এক্স হচ্ছে জেড, এটা হবে ডিজেড। এবারে তোমরা এটাকে মাল্টিপ্লাই করো, জেড প্লাস জেড কিউব, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে জেড স্কোয়ার বাই 2, আর এটা হবে জেড টু দি পাওয়ার 4/4 প্লাস সি, তাহলে জেডের জায়গায় ট্যান এক্স সাবস্টিটিউট করে দাও। কত ইজি দেখো, জাস্ট সাবস্টিটিউট করে নিলে একদম ইন্টিগ্রেশনের ফর্মুলায় চলে আসছে। নেক্সট প্রবলেম দেখো 3 ট্যান স্কোয়ার এক্স প্লাস 2, বাইরে সেক্স স্কোয়ার এক্স আছে, আর নিচেটা পুরোটাই ট্যান এক্সের ফাংশান আছে, তাহলে এখানে দেখো একদম ফাংশানটাকে তৈরি করেই দেওয়া আছে, এই টোটালটা হচ্ছে ট্যান এক্সের ফাংশান, আর এখানে আছে সেক্স স্কোয়ার এক্স, তাহলে তোমরা ট্যান এক্সকে সাবস্টিটিউট করে নাও, ট্যান এক্সকে সাবস্টিটিউট করে নিলে আসবে। তাছাড়া এই দেখো এই নিচেরটাকে যদি পুরোটাকে সাবস্টিটিউট করা হয়, তাহলে উপরেটা পুরোটাই চলে আসবে, তাই আমি নিচেরটাকে পুরোটাকে সাবস্টিটিউট করছি। দেখো পুরোটাকে যদি সাবস্টিটিউট করে দিই, তাহলে ডেরিভেটিভটা কী আসছে দেখো, ট্যান কিউবের হবে প্রথমে 3 বাইরে আসবে, ট্যান স্কোয়ার হবে একটা কমে যাবে 3 ট্যান স্কোয়ার এক্স, তারপরে আসবে ট্যান এক্সের ডেরিভেটিভ হচ্ছে সেক্স স্কোয়ার এক্স, ঠিক আছে, আর 2 ট্যান এক্সের কী আসবে, 2 সেক্স স্কোয়ার এক্স, পুরোটাকে ব্র্যাকেট দিয়ে ডিএক্স ইকুয়াল টু ডিজেড। এবারে এখান থেকে দেখো সেক্স স্কোয়ার এক্সটাকে কমন নিয়ে নাও, বাইরে পাঠিয়ে দাও, তাহলে কী হবে 3 ট্যান স্কোয়ার এক্স প্লাস 2 বাইরে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, এটা ইকুয়াল টু হয়ে যাবে ডিজেড। ঠিক আছে, তাহলে দেখো এই যে পুরোটা চলে এলো, নিচেরটাকে সাবস্টিটিউট করার সাথে সাথেই উপরে পুরোটা চলে এলো, তাহলে পুরোটাকে কী লিখবো, উপরে ডিজেড ডিজেড বাই জেড স্কোয়ার,
তাহলে এটাকে উপরে লিখলে কী হবে, জেড টু দি পাওয়ার -2 + 1 বাই -2 + 1 প্লাস সি। তাহলে -2 + 1 মানে কি -1 হবে, তাহলে জেড টু দি পাওয়ার -1, জেড টু দি পাওয়ার -1 মানে 1/z, আর এটা -1 আছে বলে মাইনাস বাইরে, তাহলে 1/z এর ইন্টিগ্রেশন কী হবে, -1 বাই ওই জেডের জায়গায় সাবস্টিটিউট করে দাও, এই যে tan কিউব x + 2 tan x + 5 এটা লিখে ফেলো, তাহলে -1 বাই এটা যেটা লেখা আছে প্লাস সি। দেখো এখানে কতগুলো তোমাদের জন্য প্রবলেম দিয়েছি। এখানে দেখো 3 + 2 cos x কে তোমরা সাবস্টিটিউট করে নেবে, 3 এর ডেরিভেটিভ 0, 2 বাইরে গেল, cos x এর ডেরিভেটিভ হবে -sin x, চলে আসবে উপরেটা। এখানে 1 + e⁴x কে সাবস্টিটিউট করো, দেখবে ডেরিভেটিভ করলে কি আসবে, 1 এর ডেরিভেটিভ 0, e⁴x এর ডেরিভেটিভ e⁴x × 4 আসবে, তাহলে সেই 4টাকে dz/4 হয়ে যাবে। এই যে দেখো e⁴x dx এর জায়গায় লিখতে পারবে dz। এখানে দেখো x + cos² x কে সাবস্টিটিউট করে দাও, উপরে এটা চলে আসবে। এখানে দেখো x - cos x কে সাবস্টিটিউট করে দাও, উপরে এটা চলে আসবে। আচ্ছা এইখানে যেটা বললাম x + cos² x কে যদি সাবস্টিটিউট করো, তাহলে x এর ডেরিভেটিভ হবে 1, আর cos² এর কি আসবে, 2টা বাইরে আসবে, 2 cos x, আর cos x এর ডেরিভেটিভ হবে -sin x। তাহলে দেখো এই যে মাইনাস আসছে 2 sin x cos x মানে sin 2x, দেখলে আমি যে বললাম যে এটাকে সাবস্টিটিউট করলে এটা পুরোটা উপরে চলে আসবে। আচ্ছা এটাতে দেখো x - cos x কে সাবস্টিটিউট করলে x এর ডেরিভেটিভ 1, cos x এর ডেরিভেটিভ হচ্ছে -sin x, তাহলে -1 + sin x, উপরে এটা চলে আসছে। এখানে দেখো x + log of sin x কে যদি সাবস্টিটিউট করো, তাহলে কি আসবে, x এর ডেরিভেটিভ হবে 1, আর log of sin x এর ডেরিভেটিভ হবে নিচে sin x, উপরে আসবে sin x এর ডেরিভেটিভ, log এর জন্য হবে 1/sin x, আর sin x এর ডেরিভেটিভ হবে cos x, তাহলে cos x/sin x dx = dz। নেক্সট আসি tan টু দি পাওয়ার 4x, এটাকে কিভাবে ইন্টিগ্রেট করবে। tan টু দি পাওয়ার 4টাকে লেখা যাবে tan স্কোয়ার ইন্টু tan স্কোয়ার। এবার একটা tan স্কোয়ারকে রেখে দিয়ে আরেকটা tan স্কোয়ারকে কী করবো, sec স্কোয়ার -1 লিখে নেব, ঠিক আছে। এবারে এটাকে আলাদা করে দেবো, tan স্কোয়ার sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার dx। এবারে এটাকেও সেপারেট ইন্টিগ্রেশন করে নেব, tan স্কোয়ার sec স্কোয়ারকে আলাদা করে নিলাম, tan স্কোয়ার sec স্কোয়ার x dx, মাইনাস এটাকে লিখবো tan স্কোয়ার xকে লেখা যায় sec স্কোয়ার -1 dx। এবারে তোমরা এইটার ইন্টিগ্রেশন তো পেরে যাবে, সেকেন্ড ইন্টিগ্রালের ইন্টিগ্রেশন তো পেরে যাবে, কারণ sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশনের ফর্মুলাই আছে tan x আর -x, বাট এই প্রথমটাকে ইন্টিগ্রেট করতে গেলে তোমাদেরকে tan x কে সাবস্টিটিউট করতে হবে। ও এখানে একটা x লিখতে আমি ভুলে গেছি, এখানে একটা x হবে, যাই হোক, তাহলে tan x কে তোমরা যদি সাবস্টিটিউট করে নাও, তাহলে কি আসবে, tan x এর ডেরিভেটিভ হবে sec স্কোয়ার x dx = dz। তাহলে এইখানে দেখো sec স্কোয়ার x dx এর জায়গায় হয়ে যাবে dz, আর এটা আসবে z স্কোয়ার, তাহলে আসবে z স্কোয়ার dz, আর এই পাশেটা তো sec স্কোয়ার x এর বললাম tan x - x প্লাস সিটা পরে লিখবো, কারণ ইন্টিগ্রেশনটা কমপ্লিট হয়নি এখানে, যাই হোক। তারপরে এখানে কি লিখবো, জেড স্কোয়ারের হবে z³/3, তাহলে z কিউবের জায়গায় লিখবো z = tan x সাবস্টিটিউট করেছি, তাহলে tan কিউব x/3 মাইনাস tan x প্লাস এর মাইনাস হচ্ছে প্লাস x প্লাস সি। তোমাদের জন্য একই রকম cot টু দি পাওয়ার 4টাকে রেখেছি, ট্রাই করে দেখো। নেক্সট প্রবলেমটা দেখি, x + tan x/x² - 2 log of cos x। এখানে দেখো এই নিচেরটাকে যদি সাবস্টিটিউট করে দেওয়া হয়, তাহলে উপরে এটা চলে আসবে। তোমরা দেখতে পাচ্ছ না, আমি কিন্তু দেখতে পাচ্ছি, এটাকে দেখো সাবস্টিটিউট করে তোমাদেরকেও দেখাচ্ছি। দেখো এটাকে x² - 2 log x টাকে যদি সাবস্টিটিউট করে দাও, তাহলে কি আসবে, x² এর ডেরিভেটিভ হচ্ছে 2x, আর 2 log of cos x এর হবে, লগের জন্য আসবে নিচে cos x আছে 2/cos x, এবার cos x এর ডেরিভেটিভ কী হবে, -sin x, ঠিক আছে না, তাহলে বাইরে dx = dz। এবারে এই মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, এই যে মাইনাস আর মাইনাসে প্লাস হয়ে যাবে, 2 sin x/cos x মানে 2 tan x, এই 2টাই কমন নিয়ে নাও, তাহলে 2 বাইরে চলে গেল, এখানে থাকলো x + tan x dx = dz। তাহলে দেখো x + tan x এখানে আছে, তাহলে এটার জায়গায় x + tan x dx এর জায়গায় কি লিখতে পারবো, এই পুরোটা জায়গায় লিখতে পারবো dz/2। তাহলে এখানে লিখবো, দেখো এখানে হাফ বের করে নিলাম, এই উপরে x + tan x dxটাকে লিখতে পারবো dz/2টার হাফ বের করে নিয়েছি dz, আর নিচেটা হচ্ছে z, তাহলে হাফ এটা dz/z হবে log z, কারণ 1/z এর ইন্টিগ্রেশন শিখিয়েছিলাম, log z হবে, log of z, এর জায়গায় লিখবো x² - 2 log of cos x। তাহলে এটা লিখে ফেলবো আমরা হাফ, এখানে আছে হাফ,
এন লগ অফ এক্স স্কোয়ার মাইনাস 2 লগ এক্স, যেটা ছিল লগ অফ কস এক্স লিখে ফেললাম। ইজি কিনা বলো? এইটাকে সাবস্টিটিউট করে নিলে ইন্টিগ্রেশনটা ইজি হয়ে যাচ্ছে। নেক্সট আসি, এখানে তোমাদের জন্য অনেকগুলো প্রবলেম দিয়েছি, এখানে আমি একটু একটু হিন্টস দিয়ে দিচ্ছি। দেখো এই যে নিচে আছে এক্স প্লাস লগ অফ সেক এক্স, এইটাকে তোমরা সাবস্টিটিউট করে নিলেই দেখবে উপরেটা চলে আসবে। এখানে দেখো 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্সকে যদি তোমরা সাবস্টিটিউট করো, 1-এর ডেরিভেটিভ 0, আর ট্যান স্কোয়ারের ডেরিভেটিভ কী আসবে, 2 বাইরে এলো, ট্যান এক্স, তারপরে আসবে ট্যান এক্সের ডেরিভেটিভ হবে সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে দেখো উপরে ট্যান এক্স এক্স স্কোয়ার এক্স আছে, তাহলে ট্যান এক্স এক্স স্কোয়ার এক্সকে রেখে দিয়ে উপাশে ডিজেড বাই 2 করে নেব। তাহলে এখানে লিখবো ডিজেড বাই 2 বাইরে চলে যাবে, আর এইটার জায়গায় লিখবো আমরা জেড, তাহলে ইন্টিগ্রেশন ইজিলি হয়ে যাবে। এখানে দেখো নিচেরটাকে সাবস্টিটিউট করলে উপরেটা চলে আসবে। দেখো আমি দেখাচ্ছি, 3 cos x এর ডেরিভেটিভ করলে কি আসবে, মাইনাস, সরি 3 বলছি 6 আছে এখানে, মাইনাস 6 সাইন এক্স, তাহলে মাইনাস 6 সাইন এক্স, এটা মাইনাস 6 সাইন এক্স, আর এখানে আছে প্লাস 4 সাইন এক্সকে ডেরিভেটিভ করলে প্লাস 4 cos এক্স। তাহলে এখান থেকে দেখো তোমরা যদি 2 কমন নিয়ে নাও, তাহলে আসবে 2 cos x মাইনাস 3 sin x, এই যে উপরে এটা চলে আসছে, দেখেছো? তাহলে এটার জায়গায় তোমরা সাবস্টিটিউট করে দেবে ডিজেড বলে, ডিজেড বাই 2 হয়ে যাবে অ্যাকচুয়ালি, যাই হোক। তাহলে এখানে আসবে দেখো এক্স 1/x লগ অফ এক্স, লগ এক্সকে যদি তোমরা সাবস্টিটিউট করো তাহলে 1/x চলে আসবে। এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস লগ এক্সকে তোমরা যদি সাবস্টিটিউট করো, এক্স স্কোয়ার মাইনাস লগ এক্সকে সাবস্টিটিউট করবে, পুরোটাকে না, এক্স স্কোয়ার মাইনাস লগ এক্সকে সাবস্টিটিউট করলে এই উপরে এটা চলে আসবে। এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হবে 2x, আর লগ এক্সের হবে 1/x, তাহলে এটাকে এলসিএম করলে দেখো 2x স্কোয়ার মাইনাস 1, এই যে 2x স্কোয়ার মাইনাস 1 আছে, আর নিচে আছে এক্স, এই সব কটাকে নিয়ে ডিএক্সকে নিয়ে হবে ডিজেড, আর নিচেটা আসবে জেড। এখানে 6-এর প্রবলেমটা দেখো, নিচেরটাকে যদি তোমরা সাবস্টিটিউট করো সাইন স্কোয়ার এক্স প্লাস কস এক্স প্লাস 7, তাহলে এটাকে সাবস্টিটিউট করলে উপরেটা চলে আসবে, কারণ প্রথমটা ডেরিভেটিভ হবে 2 sin x cos x, মানে সাইন 2x উপরে এসছে, আর cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স আসবে। এখানে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 6কে সাবস্টিটিউট করো, দেখবে এক্স টু দি পাওয়ার 5 হয়ে যাবে। এখানে এক্স প্লাস সাইন স্কোয়ার এক্সকে সাবস্টিটিউট করো, উপরেটা চলে আসবে। আচ্ছা, তোমরা এই এক একটা যেটা বললাম হিন্টসগুলো বললাম, এক একটা হিন্টস শুনে পজ করে এটাকে নিজেরা ক্যালকুলেট করবে, নিজেরা ইন্টিগ্রেট করবে, হয়ে যাওয়ার পর তারপরে আবার একটা শুনবে, আবার একটা হিন্টস যেটা বললাম সেটা শুনবে, সেটার করসপন্ডিং ইন্টিগ্রেট করবে। এইভাবে করতে থাকলে দেখবে সবগুলোই তোমরা নিজেরাই করতে পারবে। বেশ, নেক্সট প্রবলেমে আসি। আছে ট্যান এক্স বাই এ প্লাস বি ট্যান স্কোয়ার এক্স। এখানে নিচের পুরোটাকে সাবস্টিটিউট করে দিলে কিন্তু আসবে না, প্রথমে এটাকে তৈরি করতে হবে। কীরকম? প্রথমে আমি লিখব এটাকে, ট্যান এক্সটাকে লিখতে পারবো সাইন এক্স বাই কস এক্স, আর এখানেও ট্যান স্কোয়ারটাকে লিখতে পারবো সাইন স্কোয়ার বাই কস স্কোয়ার। এবার এটাকে এলসিএম করে দাও, এলসিএম করলে কি আসবে, নিচে আসবে কস স্কোয়ার, নিচে আসবে কস স্কোয়ার এক্স, আর এইখানে নিচে এখানে কস স্কোয়ার এক্স, তাহলে এ কস স্কোয়ার প্লাস বি সাইন স্কোয়ার আসবে। তাহলে দেখো এ কস স্কোয়ার প্লাস বি সাইন স্কোয়ার এক্স লিখেছি, উপরে যেমন যেমন ছিল তেমনই লিখে রেখেছি। এবারে এটাকে তোমরা যদি রেসিপ্রোকেট করে দাও তাহলে কি আসবে, এই কস স্কোয়ারটা উপরে উঠে গেলে কি হবে, উপরে কস স্কোয়ার, এইখানে উপরে যদি তোমার কস স্কোয়ার চলে আসে, কস স্কোয়ার এক্স, তাহলে এই কস এক্সের সাথে একটা কেটে যাবে, তাহলে থাকবে একটা কস এক্স, তার মানে সাইন এক্স কস এক্স। তাহলে এই সাইন এক্স কস এক্সটা এই দেখো উপরে লিখেছি আমি সাইন এক্স কস এক্স, আর নিচেরটা আসবে এ কস স্কোয়ার প্লাস বি সাইন স্কোয়ার, এইটুকু থেকে যাবে। এবারে তোমরা এটাকে সাবস্টিটিউট করে দাও, এবারে তোমরা এটাকে সাবস্টিটিউট করো, এ কস স্কোয়ার প্লাস বি সাইন স্কোয়ার ইকুয়াল টু জেড। তাহলে ওটাকে ডেরিভেটিভ করলে কি আসবে, 2 মাইনাস 2a, বিকজ দেখো কস স্কোয়ারের ডেরিভেটিভ কী আসবে, 2 বাইরে আসবে, 2 cos x টু দি পাওয়ার 2 - 1 করলে cos x, তারপর cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস সাইন এক্স, এই জন্য মাইনাস 2a সাইন এক্স cos x, আর এটাতে আসবে প্লাস 2b সাইন এক্স cos x। তাহলে সাইন এক্স cos x কে কমন নিয়ে নাও, তাহলে আসবে 2b মাইনাস 2a, আগে মাইনাস, এখানে মাইনাসটা ছিল এখানে প্লাস ছিল বলে আগে এটাকে লিখে নিয়েছি, 2b মাইনাস 2a সাইন এক্স cos x dx ইকুয়াল টু dz। তাহলে এখানে দেখো সাইন এক্স cos x dx ইকুয়াল টু লেখা যাবে dz বাই 2b মাইনাস 2a। তাহলে এইটাকে 2 কমন নিয়ে আমি লিখে নিয়েছি, দেখো 2 হোল ইন্টু বি মাইনাস এ, তারপরে এটাকে সাইন এক্স কস এক্স ডিএক্সের জায়গায় লিখেছি ডিজেড, আর নিচেরটাকে লিখেছি জেড, তাহলে ডিজেড বাই জেডের হবে লগ জেড।
তাহলে এটা থেকে গেল লগ অফ জেড প্লাস সি, লগ জেডের জায়গায় আমরা লিখে দিলাম যেটা সাবস্টিটিউট করেছিলাম এ কস স্কোয়ার এক্স প্লাস বি সাইন স্কোয়ার এক্স, এটা সাবস্টিটিউট করে দিলাম প্লাস সি। বুঝতে পারলে? নেক্সট তোমাদের জন্য একই রকম 3টে এক্সাম্পল দিয়েছি। দেখো এখানেও প্রথমেই পুরোটাই সাবস্টিটিউট করলে হবে না, প্রথমে এই নিচেরটাকে একটু কাজ করতে হবে। কীরকম? নিচেটা আর উপরেটা কট এক্সের জায়গায় লিখবো কস এক্স বাই সাইন এক্স, দিয়ে এলসিএম করে নেবো। এলসিএম করলে কি আসবে দেখো, কস এক্স বাই সাইন এক্স, তাহলে সাইন এক্স মাইনাস কস এক্স বাই কস এক্স, সেই নিচের কস এক্স এই নিচের কস এক্স কেটে যাবে, তাহলে সাইন এক্স মাইনাস কস এক্স, এখানে হচ্ছে সাইন এক্স প্লাস কস এক্স। এবার এইটাকে যদি তোমরা সাবস্টিটিউট করে নাও দেখবে উপরেটা চলে আসবে। ঠিক আছে? এখানে দেখো ই টু দি পাওয়ার 2x প্লাস 1 বাই ই টু দি পাওয়ার 2x মাইনাস 1, এই পুরোটাকে সাবস্টিটিউট করলাম বা নিচেরটাকে বা উপরেটাকে সাবস্টিটিউট করলাম, এরকম করলে কিন্তু হবে না। এখানেও কীভাবে করব, ই টু দি পাওয়ার 2x প্লাস 1কেও ই টু দি পাওয়ার এক্স দিয়ে ডিভাইড করব, আর নিচেরটাকেও ই টু দি পাওয়ার এক্স দিয়ে ডিভাইড করব, মানে উপরেটাকেও ই টু দি পাওয়ার এক্স দিয়ে, নিচেরটাকেও ই টু দি পাওয়ার এক্স দিয়ে ডিভাইড করলে কী আসবে দেখো, উপরে ই টু দি পাওয়ার 2xটাকে ই টু দি পাওয়ার এক্স দিয়ে ডিভাইড করলে কী আসবে, ই টু দি পাওয়ার এক্স, আর 1 বাই ই টু দি পাওয়ার এক্স করলে ই টু দি পাওয়ার মাইনাস এক্স লেখা হয়। সিমিলারলি নিচেরটাকেও কী লিখবো, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এবারে নিচেরটাকে সাবস্টিটিউট করে দাও, দেখবে উপরেটা চলে আসবে। এখানে দেখো কস 2x বাই এটা আছে, কস 2xকে কী লেখা যায়, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স লেখা যায়, এটা লেখা যায় না? তাহলে এই কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্সকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বিটা এর সাথে কেটে যাবে, একটার সাথে কেটে যাবে, একটা মাইনাস থাকবে, একটা মাইনাসটা বেঁচে থাকবে উপরে, আর নিচেরটা প্লাস একটা বেঁচে থাকবে, কারণ স্কোয়ার ছিল, একটা কেটে গিয়ে একটা বেঁচে থাকবে। এবারে নিচেরটাকে সাবস্টিটিউট করে দাও, দেখবে উপরেটা চলে আসবে। তাহলে সাবস্টিটিউশনটা বোঝাতে পারলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি যেমন যেমন বললাম তেমন তেমন করে নিজেরা ইন্টিগ্রেট করো, খাতা বের করে এক একটা ভিডিও পজ করে দেবে, কী কী হিন্টস দিচ্ছি দেখবে, সেই হিন্টসগুলোকে করেসপন্ডিং তোমরা ইন্টিগ্রেট করতে থাকবে, ওগুলোকে বসাবে, সাবস্টিটিউট করবে, ইন্টিগ্রেট করবে। যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্টে জানাও, আমি চেষ্টা করব বলে দেওয়ার। আশা করি আমার ভিডিও ভালো লাগছে, যদি ভালো লাগে নেক্সট এরকম আমার 8.5 8.6 করে যতগুলো ইন্টিগ্রেশনের চ্যাপ্টার্স আছে, এক্সারসাইজ আছে, সেই এক্সারসাইজগুলো আসতে থাকবে, তোমরা সাবস্ক্রাইব করে নিও, তাহলে পরপর ভিডিওগুলো দেখতে পাবে, মিস হবে না।